হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং অর্থাৎ এই কোর্সটির তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে উদাহরণ 22-এর জাস্ট এইটা হচ্ছে সলভ করে দিব। সো আশা করি ক্লাসটা তোমরা সম্পূর্ণরূপে দেখো। এখন এখানে আমাকে কি বলেছে আমরা যদি একটু পড়ি। একটি কোম্পানি দুই প্রকার কাপড় তৈরি করে। দুই প্রকার কি কাপড় তৈরি করছে একটি কোম্পানি। প্রকার এক গজ কাপড় তৈরি করতে 4 গ্রাম লাল উল, 5 গ্রাম সবুজ এবং 3 গ্রাম হলুদ উল প্রয়োজন। প্রকার এক গজ কাপড় তৈরি করতে 5 গ্রাম লাল, 2 গ্রাম সবুজ এবং 4 গ্রাম হলুদ উল প্রয়োজন। লাল, সবুজ ও হলুদ উলের মজুদ আছে যথাক্রমে 1000 গ্রাম, এটাও 1000 গ্রাম, এটাও কি 1200 গ্রাম। তাহলে লাল, সবুজ এবং হলুদের মজুদ এত। প্রস্তুতকারী প্রকার কাপড়ের প্রতি গজে 5 টাকা এবং প্রকার কাপড়ের প্রতি গজে 3 টাকা লাভ করতে চায়। প্রস্তুতকারী মানে প্রকার যে কাপড়টা আছে ওখান থেকেও 5 টাকা লাভ করতে চায়, আবার প্রকার কাপড়ের প্রতি গজেও 3 টাকা লাভ করতে চায়। কোন প্রকার কাপড় কত গজ তৈরি করলে সবচেয়ে বেশি লাভ হবে তা নির্ণয়ের জন্য একটা যোগস্ট্রিপ সমস্যা তৈরি করো এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলছে। কিন্তু আমাকে এখানে কিন্তু দুইটা কাজ করতে হবে। এখানে লিনিয়ার প্রোগ্রামিং তো তৈরি করতেই হবে, পরে হচ্ছে আবার এখান থেকে আবার লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা তো জানি যে লিনিয়ার প্রোগ্রামিং মাত্র 4টা স্টেপে আমরা করতে পারি, আবার কিন্তু এর চিত্র আঁকানোর তো হচ্ছে আমরা এর আগের ক্লাসগুলো দেখি নাই। সো আজকের ক্লাসে হচ্ছে চিত্র মানে কীভাবে আঁকাইতে হবে সেটা আমরা ক্লিয়ার করব। সো লক্ষ্য করো এইখানকার সিদ্ধান্ত চলক তাহলে কি, যত প্রকার দ্রব্য থাকে আমরা আগের ক্লাসগুলোতে কি দেখে আসছি যে আমাকে ধরে নিতে হয়। তাহলে মনে করি প্রকার কাপড় এক্স গজ পরিমাণ, প্রকার কাপড় ওয়াই গজ পরিমাণ তৈরি করলে সবচেয়ে বেশি লাভ হবে, তাই না? তাহলে এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে এখন এই সীমাবদ্ধতা কি হচ্ছে দেখো, লাল উলের সীমাবদ্ধতা। তাহলে লাল উল এখানে কি কত পরিমাণ ছিল আমরা যদি একটু ট্রাই করি। দেখো তো এখানে বলেছিল কি প্রকার এক গজ কাপড় তৈরি করতে 4 গ্রাম লাল, এই দেখো 4 গ্রাম লাল, আর প্রকারে কি 5 গ্রাম লাল। বুঝতে পেরেছ? আর এটা কত, এর পরিমাণ কত ছিল, সর্বোচ্চ 1000। তাহলে আমি এখানে সীমাবদ্ধতা কি লিখতে পারি, লাল হলে সীমাবদ্ধতা 4x, কারণ লাল তো x ধরেছিলাম, আর 5y এটা হাইয়েস্ট কত 1000। ক্লিয়ার? তাহলে অনুরূপভাবে পরেরটা কি ছিল, 5 গ্রাম সবুজ, তাহলে এখানে 5 গ্রাম এখানে 2 গ্রাম, তার জন্য 5x2y, এটাও কত ছিল দেখো তো 1000 গ্রাম না, তার জন্য কিন্তু এখানে 1000 লিখছি। ক্লিয়ার? পরেরটা দেখো 3 গ্রাম হলুদ, আর এখানে হচ্ছে 4 গ্রাম হলুদ, তাহলে এখানে 3x আর হচ্ছে এখানে 8 গ্রাম হলুদ। হলুদ এবং প্রকারে 5 গ্রাম, 2 গ্রাম সবুজ এবং 4 গ্রাম হলুদ উল প্রয়োজন। লাল এবং সবুজ উল আছে যথাক্রমে 1200, তাই না? তাহলে এখন দেখো এইখানে হবে কিন্তু 4x, 3x আর এটা হচ্ছে 4y সমান এটা কত হচ্ছে 1200। ক্লিয়ার? আচ্ছা, এখানকার তোমরা এই বইয়ে এখানকার 4-এর জায়গায় 8 দিয়ে নাও, তাহলে আমরা এই অঙ্কটা এখানকার যে মানগুলো আছে এই মান ধরে করতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে 8y, জাস্ট ওই 4-এর জায়গায় কী হবে 8y, এই সেটা কোনো সমস্যা নাই কিন্তু। তাহলে এখানকার এই যে সীমাবদ্ধতাগুলো পেয়েছি লাল, সবুজ, হলুদ, তাহলে উদ্দেশ্য ফাংশন নির্ণয় কী হচ্ছে, এর গরিষ্ঠকরণ সর্বোচ্চ। দেখো তো কী ছিল, প্রতি গজে 5 টাকা এবং প্রকার কাপড়ের প্রতি গজে 3 টাকা লাভ করতে চাই। তাহলে কি হচ্ছে জেড সমান 5x প্লাস 3y হচ্ছে না, কি বুঝতে পারছো? তাহলে এখন এর এলএলপি আকার, তাহলে সর্বোচ্চকরণে কি এর যে জ্যাট ম্যাক্সের যে মানটা পেয়েছি সেটা, তারপরে শর্ত সমূহ লিখতে হবে 3টা শর্ত, পরে XY গ্রেটার দেন ইকুয়াল 0। ক্লিয়ার? এই পর্যন্ত তো আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন দেখো লেখচিত্রের সাহায্যে সমাধানের ক্ষেত্রে আমাদের কিভাবে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে। আমরা অসমতাগুলো যদি সমতা বিবেচনা করে পাই, মানে জাস্ট এই অসমতাগুলো অথবা তোমাদের এই যে অসমতার যে মানগুলো আছে জাস্ট আমাদের এখানকার ওইগুলো যদি আমরা সমীকরণ বিবেচনা করি তাহলে কি কি পাচ্ছি একটু লক্ষ্য করো তো। জাস্ট আমি যদি একটু সমীকরণ আছে এইগুলো যদি আমরা লিখে নাই, কি কি আছে 4x প্লাস 5y সমান হচ্ছে 1000, জাস্ট সমান ধরবো। আরেকটা হচ্ছে 5x প্লাস 2y সমান এটাও কি 1000, আরেকটা হচ্ছে 3x প্লাস 8y সমান 1200। এরকম এই যে 3টা সমীকরণ, এই 3টা সমীকরণ থেকে আমি 6টা স্থানাঙ্ক পাবো। সেটা কিভাবে, এই সমীকরণে যদি এক্স অক্ষে বসাই তাহলে ওয়াই সমান 0, তাহলে এখানে এক্স সমান কী পাচ্ছি 1000/4,
তাহলে এখানে ওয়াই এর মান 0 ধরেছিলাম, এই একটা স্থানাঙ্ক পেয়েছি। তাহলে এই আবার যদি এখানে জাস্ট যদি ওয়াই অক্ষে ধরতাম তাহলে এক্স সমান 0, তাহলে এখানে ওয়াই সমান আমি কী পেতাম, তখন আমি কী পাইতাম যে 0 আর 1000/5। তাহলে এই অনুরূপভাবে এখানেও 2টা পেতাম, এখানকারও 2টা পেতাম। ওই যে স্থানাঙ্ক 6টা পাবো, ওই স্থানাঙ্ক 6টা জাস্ট আমার এই যে এই গ্রাফে বসাই দিলে জাস্ট এরকম একটা মান পাবো। বুঝতে পেরেছো? আর ওই যে মান পাওয়ার পরে এই যে মানগুলো পেয়েছি, মান পাওয়ার পরে দেখো এই যে সমীকরণ রেখাদ্বয়ের লেখচিত্র অঙ্কন করে অসমতাগুলো বিবেচনা করে সম্ভাব্য এলাকা চিহ্নিত করে। তাহলে কি করতে হবে দেখো, প্রত্যেকটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে মোট 6টা স্থানাঙ্ক পাবো। পাওয়ার পরে সেটি বসানোর পরে ওর যে মানে সর্বনিম্ন ওই যে রেখাগুলো 1 নম্বর এবং 2 নম্বর রেখা কোথায় সেট করবে সেটা আমাকে সেট করতে হবে। জাস্ট মনে করো যে স্থানাঙ্ক এটা পেয়েছি, এর এখানকার এটা পেয়েছি, এর এটা পেয়েছি, এর এটা পেয়েছি, এটা পেয়েছি, এই পর্যন্ত পেয়েছি, তাই না? তাহলে এখন আবার বসানোর পরে মনে করো যে দেখো এখানকার যে সমীকরণটা ছিল এটা কি ছিল, কোন দিকে দেখো তো, এইটা হচ্ছে লেস দ্যান ইকল। যদি থাকে যে লেস দ্যান ইকল, যদি দেখবা যে লেস দ্যান ইকল থাকবে তাহলে এটা হবে এই গ্রাফের এই দিক ওর দিক। তাহলে ওর যে 2টা বিন্দু পাবো তার দিক দেখবা এই দিকে, এটাও দেখো লেস দ্যান ইকল। তাহলে ওটা যদি এটা আর এই বিন্দু পাই তাহলে ওইটা যোগ করে ওরও দিক দিব এই সাইডে, তারপর এটা লেস দ্যান ইকল, তাহলে এটা। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে লেস দ্যান ইকল থাকলে এটা হবে গ্রাফের মূল বিন্দুর দিকে, আর যদি লেস দ্যান ইকল থাকে তাহলে মূল বিন্দুরকে বিপরীত দিকে বসাইতে হবে। ক্লিয়ার? তাহলে সেই হিসাবে যদি আমরা বসাই, লাস্ট যে রেখাটা পাবো, যে বিন্দুটা মানে যে অঞ্চলটা পাবো সেটা হবে কিন্তু এর চিহ্নিত এলাকা। ক্লিয়ার? এই চিহ্নিত এলাকা। এখন লেখচিত্র হতে এর স্থানাঙ্ক, তাহলে এর স্থানাঙ্ক এখানকার যে এর যে স্থানাঙ্কটা আছে সেটা আমরা কি পাচ্ছি 200। বি এর স্থানাঙ্ক তার মানে বীর বিন্দু যে স্থানাঙ্কটা দেখো তো 200 থেকে বেশি, তার মানে 3000/17 আর 1000/17। সি এর স্থানাঙ্ক জাস্ট এইভাবে আমি এ বি সি ডির কয়টা স্থানাঙ্ক পাচ্ছি, 4টা স্থানাঙ্ক পাবো কিন্তু জাস্ট ওই সমীকরণ থেকে। পাওয়ার পরে জাস্ট ওই যে এ বিন্দুতে তার মানে এখানকার এ বিন্দুতে এর মানগুলো বসাই দিতে হবে, এর সমীকরণ। তারপরে বি বিন্দুতে ওটা বসাবো, সি বিন্দু পরপর যে সমীকরণগুলো জাস্ট ওই মানগুলো আমাকে কী করতে হবে, বসাই দিতে হবে। ওই যে মানগুলো বসাই দিলে জাস্ট দেখো জাস্ট এইরকম মান পাচ্ছি। এ বিন্দুতে জেড এর মান বের করবো, বি বিন্দুতে জেড এর মান বের করবো, সি বিন্দুতে জেড এর মান বের করবো, ডি বিন্দুতে জেড এর মান বের করবো। এই যে আমরা যে জেড এর যে মানটা পেয়েছিলাম এই মানটা আমাকে এই মানটা আমাকে বসাইতে হবে, এক্স এবং ওয়াই এর মান। এই যে এক্স এর ওয়াই এর মানগুলো বসিয়ে যে মানটা পাবো জাস্ট সেটা। সুতরাং বি বিন্দুতে জেডের সর্বোচ্চ মান বিদ্যমান এবং জেডের সর্বোচ্চ মান, যে বিন্দুতে সর্বোচ্চ মান পাবো সেই বিন্দুতে ওটার কি পাবো, সর্বোচ্চ যে মানটা বের করতে বলবে সেইটা পাবো। সো দেখো তো একেবারে ইজি না?